আসসালামু আলাইকুম দর্শক, ভিশন ডিজিটাল কিচেনের ইজি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিশন মাইক্রো ওভেনে আজকে আমি আপনাদেরকে ঝটপট তৈরি করে দেখাবো বিফ কাটলেট। দর্শক, এখন আমরা কাটলেট তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বিফ কিমা 1 কাপ পরিমাণ। এখন নিব সেদ্ধ করা আলু ম্যাশ করা 1 কাপ। দিব বাটা মশলা, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, চপড করে কাটা পেঁয়াজ 2 টেবিল চামচ, ক্রাশ করা ব্ল্যাক পেপার পাউডার 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, তেলে নেওয়া গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ। এখন দিব ধনেপাতা কুচি, যেটা দিলে কাটলেটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো আমরা সব একসাথে মেখে নিব। একটা রাউন্ড শেপ দিয়ে একটু হাতের তালুতে নিয়ে চেপে চোখা করে নেবেন। একেবারে ট্র্যাডিশনাল কাটলেটের যে শেপ, সেই শেপটাই আমি দিচ্ছি। আমাদের কাটলেট বানানো হয়ে গিয়েছে। কাটলেটগুলোর মধ্যে আলতো করে একটু পাতার শেপ দিব, একে একে সবগুলোর মধ্যে দিয়ে দিব। এখন আমরা যেটা করব, এটা ননস্টিক পাত্রের মধ্যে একটু তেল দিয়ে নিব। তেলটা ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আমরা কাটলেটগুলোকে গ্রিল করব। এখন কাটলেটগুলো দিয়ে আর একটু তেল উপর দিয়ে দিব। খুবই অল্প তেলের মধ্যে আমাদের কাটলেটগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। এখন উপরে একটু ভালো মতো তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমরা এটাকে ভিশন মাইক্রো ওভেনে গ্রিল অপশনে 15 মিনিটের জন্য গ্রিল করে নিব। পনেরো মিনিট হয়ে গিয়েছে। দেখি আমাদের কাটলেটের কি অবস্থা। আমাদের বিফ কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। একটি করে কাটলেট দিয়ে ধনেপাতা দিয়ে দিব। আসলে যে কোনো জিনিস রান্না করলেই হয় না, একটু সাজিয়ে পরিবেশন করলে খাবারটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। দর্শক, তৈরি হয়ে গেল খুবই ঝটপট ভিশন মাইক্রো ওভেনে মজাদার বিফ কাটলেট। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে বাসায় কিন্তু ঝটপট তৈরি করে ফেলবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।